রাশিয়া বলছে তার ভূখণ্ডের দিকে যদি কোনো মিসাইল আসে তবে তাকে পারমাণবিক মিসাইল হিসেবে বিবেচনা করা হবে, আর এর জবাবও দেয়া হবে পারমাণবিক আক্রমণের মাধ্যমে। হাইপারসনিক পরিবহন বিমান নির্মাণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৫ লাখ কোটি টাকার অস্ত্র ক্রয়ের চুক্তি করেছে তাইওয়ান। এ নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে চীন। বিরিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। প্রতিরক্ষা ও সমরাস্ত্র বিষয়ে কয়েকটি খবর জানাবো। রাশিয়া সম্প্রতি হুঁশিয়ার করে দিয়ে বলেছে তার দিকে ছুটে আসা যে কোনো ব্যালিস্টিক মিসাইলকে সে পারমাণবিক বোমা বহনকারী মিসাইল হিসেবে বিবেচনা করবে। আর এর জবাবে রাশিয়া কোনো বিলম্ব না করে শত্রুর বিরুদ্ধে পারমাণবিক বোমা হামলা চালাবে। মিলিটারি বিষয়ক সংবাদপত্র রেড স্টারে রাশিয়ার এই কঠোর হুঁশিয়ারির কথা প্রকাশ করা হয়েছে। আর রাশিয়া এ হুমকি দিয়েছে মূলত যুক্তরাষ্ট্রকে। মিলিটারি টাইমস অনলাইনেও এ খবর প্রকাশিত হয়েছে। রাশিয়ান একজন মেজর জেনারেল এবং কর্নেলের উদ্ধৃতি দিয়ে এ তথ্য পরিবেশন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়া তার শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে সীমিত পরিসরে পারমাণবিক হামলার নীতি গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বিভিন্ন সদস্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরকারি ও সামরিক স্থাপনায় স্বল্প ক্ষমতার পারমাণবিক বোমা হামলার নীতি গ্রহণ করেছে রাশিয়া। এর জবাবে যুক্তরাষ্ট্র এ বছর নতুন একটি ছোট পারমাণবিক বোমা তৈরি করেছে, যা মোতায়েন করা হয়েছে একটি সাবমেরিনে। একই সাথে যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচির সংস্কার এবং নতুন পারমাণবিক বোমা বানানোর ব্যাপক ভিত্তিক পদক্ষেপ নিয়েছে। অপরদিকে রাশিয়ারও আশঙ্কা, যুক্তরাষ্ট্র রাশিয়ার গুরুত্বপূর্ণ সরকারি ও সামরিক স্থাপনায় আকস্মিক পারমাণবিক হামলা চালাতে পারে, আর এর লক্ষ্য হবে রাশিয়ার পারমাণবিক আক্রমণের সক্ষমতা নস্যাৎ করে দেয়া। রেড স্টারের খবরে বলা হয়, রাশিয়ার দিকে ছুটে আসা যে কোনো মিসাইল আক্রমণের খবর অটোমেটিক্যালি চলে যাবে রাশিয়ান মিলিটারি পলিটিক্যাল লিডারশিপের কাছে, আর তারা সিদ্ধান্ত দেবে মিসাইল আক্রমণের জবাবে পাল্টা পারমাণবিক বোমা হামলার। রাশিয়ার দিকে ছুটে আসা কোনো মিসাইলে যদি পারমাণবিক বোমা না থেকে অন্য প্রচলিত বোমা থাকে, তবুও রাশিয়া এর জবাব পারমাণবিক বোমা হামলার মাধ্যমেই দেবে। কারণ রাশিয়া মনে করে তার উপর এ ধরনের যে কোনো হামলা রাশিয়ার অস্তিত্বের প্রতি হুমকি। ফলে রাশিয়ার দিকে ছুটে আসা যে কোনো মিসাইলকে তারা পারমাণবিক বোমা বহনকারী মিসাইল হিসেবে গণ্য করবে। এমনকি রাশিয়ার কাছে যদি নির্ভরযোগ্য খবর আসে যে কোনো দেশ তার বিরুদ্ধে ব্যালিস্টিক মিসাইল হামলার প্রস্তুতি নিচ্ছে, সেক্ষেত্রেও রাশিয়া তার বিরুদ্ধে অফেন্সিভ পদক্ষেপ হিসেবে পারমাণবিক বোমা হামলা চালাবে। রাশিয়ার আশঙ্কা, যুক্তরাষ্ট্র কক্ষপথে মিসাইল মোতায়েন করতে পারে। আর যুক্তরাষ্ট্রের নতুন এ সক্ষমতা রাশিয়ার জন্য বড় ধরনের হুমকি বলে মনে করা হচ্ছে। পারমাণবিক নীতি বিষয়ে রাশিয়া যে নতুন ডকুমেন্ট প্রকাশ করেছে, তাতে এটি স্পষ্ট যে তারা আগ্রাসন নীতি গ্রহণ করেছে। এবার হাইপারসনিক পরিবহন বিমান তৈরির পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। এই বিমানের মাধ্যমে মাত্র ৯০ মিনিটে নিউ ইয়র্ক থেকে লন্ডনে পৌঁছানো যাবে। বর্তমানে বিমানে নিউ ইয়র্ক থেকে লন্ডনে যেতে লাগে সাধারণত ৭-৮ ঘন্টা। হাইপারসনিক বিমান নির্মাণের জন্য যুক্তরাষ্ট্র $১.৫ বিলিয়ন চুক্তি করেছে হারমিয়াস কর্পোরেশনের সাথে। অ্যাডভান্স কম্বাইন্ড সাইকেল জেট ইঞ্জিনের মাধ্যমে এই বিমান উদ্ভাবনের জন্য হারমিয়াসকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র এয়ারফোর্স। যুক্তরাষ্ট্র এ বিমান নির্মাণ করবে প্রেসিডেন্ট সহ অন্যান্য ভিআইপিদের পরিবহনের জন্য। এর আসন সংখ্যা হবে ৯ থেকে ১৯ জনের। হাইপারসনিক এই বিমান নির্মাণের জন্য হারমিয়াসের সাথে আরও কাজ করবে আটলান্টা ভিত্তিক এয়ারফোর্সের প্রেসিডেন্সিয়াল অ্যান্ড এক্সিকিউটিভ এয়ারলিফট অধিদপ্তর। এয়ারফোর্সের এই বিভাগ প্রেসিডেন্ট সহ বিভিন্ন ভিআইপিদের জন্য পরিবহন বিমানের দায়িত্বে নিয়োজিত। শব্দের চেয়ে কোনো কিছুর গতি ৫ গুণ বেশি হলে তাকে হাইপারসনিক গতি বলে। হারমিয়াসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে,
নতুন উদ্ভাবিত পরিবহন বিমানটির গতি হবে শব্দের চেয়ে 5 গুণ বেশি বা ম্যাক 5। ফলে প্রতি ঘন্টায় বিমানটি 3000 মাইল উঠতে সক্ষম হবে। আর এ গতিতে চলে 90 মিনিটে নিউ ইয়র্ক থেকে লন্ডনে পৌঁছানো সম্ভব। যাত্রী পরিবহন বিমানের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বিমানের নাম কনকর্ড। সুপারসনিক এই বিমানের গতি ছিল শব্দের চেয়ে 2.4 গুণ বেশি বা ম্যাক 2.04। কনকর্ড সবশেষ আকাশে উড়ে 2003 সালে। অপরদিকে এভিয়েশন ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বিমানের নাম নাসার X-15 বিমান। এটি ছিল একটি হাইপারসনিক গতির বিমান। এই গতি শব্দের চেয়ে 6.70 গুণ বেশি বা ম্যাক 6.70। তবে এই বিমানটির হাইপারসনিক গতির পেছনের কারণ হল এটি ছিল একটি রকেট ইঞ্জিন চালিত বিমান। এভিয়েশন ইতিহাসে এখন পর্যন্ত পাইলট যুক্ত নন রকেট চালিত ইঞ্জিনের কোনো হাইপারসনিক বিমান উদ্ভাবিত হয়নি। যুক্তরাষ্ট্র 2004 সালে X-43 নামে একটি হাইপারসনিক বিমানের পরীক্ষা চালায়। এর গতি ছিল ম্যাক 9.6, তবে তা পাইলট যুক্ত নয়। ইতিহাসে এখন পর্যন্ত পাইলট যুক্ত দ্রুতগতির বিমানের নাম যুক্তরাষ্ট্রের ব্ল্যাকবার্ড। এর গতি শব্দের চেয়ে 3.5 গুণ বেশি বা ম্যাক 3.5। 1986 সালের 15 এপ্রিল এর রেকর্ড স্থাপন করে বিমানটি। এর নির্মাতা লকহিড মার্টিন। তাইওয়ান যুক্তরাষ্ট্রের কাছ থেকে $62 বিলিয়ন বা 5,26,000 কোটি টাকার সমরাস্ত্রের ক্রয়ের চুক্তি করেছে। বিপুল এই অর্থ ব্যয়ে তারা 66টি F-16 ফ্যালকন জঙ্গি বিমান কিনবে। এসব F-16 জঙ্গি বিমানে যুক্ত থাকবে উন্নত রাডার ও সর্বাধুনিক অস্ত্র প্রযুক্তি। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে অনেকটা গোপনে চুক্তি চূড়ান্ত করেছে তাইওয়ান। 10 বছরের মধ্যে এসব বিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের কাছ থেকে বুঝে পাবে তাইওয়ান। তাইওয়ানের এসব F-16 যুদ্ধ বিমানে থাকবে টাইপ লাইন ফায়ার কন্ট্রোল রাডার। এর রাডারের মাধ্যমে দীর্ঘ পাল্লায় প্রিসিশন গাইডেড মিসাইল ছোড়া সম্ভব। নতুন এর রাডারের নাম APG-83। বিমানে নতুন ও সর্বাধুনিক বিভিন্ন ধরনের অস্ত্র প্রযুক্তি যুক্ত করতে ব্যয় হবে বিপুল পরিমাণ অর্থ। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, সামরিক সদর দপ্তর পেন্টাগন যুক্তরাষ্ট্র F-16 জঙ্গি বিমানের বড় এ ক্রেতার নাম প্রকাশ করেনি। তবে এপিকে একটি সূত্র নিশ্চিত করেছে ক্রেতার নাম তাইওয়ান। গত বছর তাইওয়ানের কাছে নিউ জেনারেশনের 66টি F-16 জঙ্গি বিমান বিক্রির সবুজ সংকেত দেয় যুক্তরাষ্ট্র। তাইওয়ানের কাছে বর্তমানে 1992 সাল থেকে কেনা F-16 জঙ্গি বিমানের একটি বহর রয়েছে। তাইওয়ানের এই উদ্যোগে চীনের সাথে তাদের শত্রুতা আরও বৃদ্ধি পাবে। দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে চীন তার নিজের অংশ বলে মনে করে। চীনের স্পষ্ট ঘোষণা, তাইওয়ান যদি স্বাধীনতা ঘোষণার পথে অগ্রসর হয় তাহলে তারা শক্তি প্রয়োগ করে তাইওয়ান দখল করে নেবে। বর্তমানে চীনের মোকাবেলায় তাইওয়ানের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অস্ত্রের মূল যোগানদাতাও যুক্তরাষ্ট্র। চীন যুক্তরাষ্ট্র তিক্ত সম্পর্কের অন্যতম একটি বিষয় হচ্ছে তাইওয়ান। যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে এমন এক সময় বিপুল পরিমাণ এ অস্ত্র চুক্তি করল যখন চীন হংকংয়ের উপর নিয়ন্ত্রণ আরোপের পদক্ষেপ নিয়েছে। আর চীনের এই হংকং নীতির কারণে ভীতি ছড়িয়ে পড়ছে তাইওয়ানেও। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের এই অস্ত্র বিক্রি এক চীন নীতির গুরুতর লঙ্ঘন। 2019 সালের আগস্টে যখন এই অস্ত্র বিক্রির পরিকল্পনার কথা ঘোষণা করা হয়, তখন থেকে চীন এই অস্ত্র কেনাবেচা বন্ধ করার দাবি জানিয়ে আসছে। যুক্তরাষ্ট্র যদি তার এ পদক্ষেপ বন্ধ না করে তাহলে চীন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে হুঁশিয়ার করে দিয়েছে। তাইওয়ান ছাড়াও মরক্কোর কাছে 24টি F-60 বিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফরেন মিলিটারি সেল, যার মূল্য $5 বিলিয়ন। এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। প্রতিরক্ষা, সমরাস্ত্র ও কূটনীতি বিষয়ক নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।